আসসালামু আলাইকুম, সবাইকে রাতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমার প্রিয় ইউটিউবের সকল কলাকুশলী এবং অডিয়েন্স এবং আমার ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে রাতের একটা রান্নার ভিডিও দিতে। এই তো ঘরে বসে বসে দেখেন রান্না করে ফেলেছিলাম খিচুড়ি। আমি আতপ চাল দিয়ে খিচুড়ি করছি, কারণ আতপ চালের খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়, আর এটা কিন্তু চিকন আতপ চাল। তো যাই হোক, এখানে মুসুরির ডাল তারপর মুগ ডাল একসাথে দিয়েই আমি রান্না করছি। আমি ভেবেছিলাম ডাল সিদ্ধ হতে দেরি হবে, কিন্তু না, মুগ ডালটাও দেখি গলে গেছে। তো যাই হোক, আমার খিচুড়িটা কিন্তু একটু আঠালো টাইপের। আমি ইচ্ছে করে করেছি, কারণ আমার বেশি ঝরঝরা খিচুড়ি খেতে মজা লাগে না। আসলে এক একজনের মুখের স্বাদ এক এক রকম। এটাই পৃথিবীর সব মানুষেরই মুখের স্বাদ একটু ভিন্ন ভিন্ন। আল্লাহ তাআলা বানাইছে এভাবে। তাই তোমার খিচুড়ি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া দিতেছি, যাতে ধনিয়া পাতাটা ভিতর পর্যন্ত যায়। তা আসলে এই রাইস কুকারটা আমি আনছি পরে থেকে, তো রান্না করিনি, আজকে প্রথমবার রান্না করলাম। তবে আমার কাছে খুব ভালো লাগতেছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তো এই খিচুড়ির মধ্যে আবার আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। তো কাঁচামরিচ আলু একসাথে সিদ্ধ দিছি, এগুলারে আবার তেলে একটু ভাইজা নিছি, যাতে ভর্তাটা খাওয়ার স্বাদটাই আলাদা হয়। এবং পেঁয়াজ একটু বেশি করে নিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ডলা দিয়ে আমি একটু আলাদা করে কাঁচামরিচ পেঁয়াজের ভর্তাটা উঠায় রাখবো। আমার কাছে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। এবং অল্প একটু আলুর সাথে মিশিয়ে দেব, কারণ আলু ভর্তা বেশি না, অল্প একটু করছি শুধু রাতে খাওয়ার জন্যে। তাই তো খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন আমি বেশি অর্ধেক পেঁয়াজ মরিচ উঠায় রাখবো, এখন ভর্তাটা ভালো করে মিশিয়ে নিব। তো আসলে সাথে আবার ডিমও ভাজবো। একটা ডিম ভেজেছি, যেহেতু আমরা দুইজন মানুষ, তাই আমাদের একটা ডিমই হয়ে যায়। ভেবেছিলাম দুইটা ভাজবো, কিন্তু আমি একাই বেশিটা খাই, আরেকজন খেতে চায় না। তো যাই হোক, সেই জন্য একটা ডিমই ভাজছি। এবং এই তো এখন খাবার সব কিছু বেড়ে আপনাদেরকেও দেখাচ্ছি। দেখায় খাওয়া শুরু করব, তারপরে ভিডিওটা আপলোড করব। তো রান্নাটা কার কাছে কেমন লাগলো, কে কে পছন্দ করেন এভাবে খেতে খিচুড়ি, কার কার খিচুড়ি খুব পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। যদি আমার রান্নাটা, আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আসলে আপনাদের একটা সাবস্ক্রাইবারে আমাদের অনেক উপকার হয়, সেটা তো খুব ভালো করেই সবাই জানেন। এটা লুকোচুরি করার কিছু নেই। এবং একটা কমেন্ট করলে আমাদের কাজের আগ্রহ আরও বাড়ে, মানে আমাদের খুশি লাগে যে আর একটু ভালো করে কাজ করব, বা আরও ভালো কিছু ভিডিও দিব, নতুন কোনো আইটেম দিব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন এবং আমার